কয়েকদিন আগে প্রচার হয়েছিল বেগম খালেদা জিয়া মারা গেছে, অনেক নেতা প্রচার করলো, আমরা মনে করছিলাম মারা গেছে, ইন্না লিল্লাহ পড়া শেষ। তাহলে আজকে এসে শুনলাম আজকে সকালে মারা গেল, তাহলে এর আগেই যে মারা গেছে গুজব ছড়ানো হলো, কোনটা সত্যি? আজকে 30 তারিখে মারা গেলেন এইটাই সত্যি, না অনেক আগে মারা গেছে এইটাই সত্যি? আবার একটা কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। এখন ভাই এআই এর জামানা, কে কি গুজব ছড়াইতেছে কোনো গ্যারান্টি নাই। অনেকে ভাবতেছে যে বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে, আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করা হলো। এইভাবে যে এত কথা আপনারা বলেন কেন, বলেন কি প্রয়োজন আছে বাজান? এজন্য গুজব ছড়াবেন না, সত্য জেনে তারপরে প্রচার করবেন। মানুষ মৃত মাকে নিয়ে তামাশা করতে পারে? মৃত মাকে নিয়ে কেউ রাজনীতি করতে পারে না। এটা মা, এটা একটা আবেগের জায়গা। মা ডাকের মধ্যে পৃথিবীর সবচাইতে মধু। কথা বলেন, অনেকে করছে মাকে নিয়ে রাজনীতি হয়েছে, এ হয়েছে, সে হয়েছে। এত কথা বলেন কেন? সত্য মিথ্যা আপনি কিছু দেখছেন, জানেন কিছু? না জেনে কেন মন্তব্য করেন? চিকিৎসাধীন অবস্থা আজকে ভোর 6টায় মারা গেছে, এই জন্য গুজব ছড়াবেন না, অতিরিক্ত বুঝবেন না, বুঝতে যাবেনও না। আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দশে চলে গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। ছিলা বলেন আমিন। তিনি আর বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছেন, সারা দেশের মানুষের তিনি দোয়া পাচ্ছেন। আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আজকে যিনি চলে গেলেন তিনি ছিলেন আলেম প্রিয়, আলেমদেরকে মহাব্বত করতেন বেগম খালেদা জিয়া। কথা বলে ঠিক না? তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দেন নাই, কখনো এই দেশের ইসলামপন্থী আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলান নাই। কথা বলেন। আজকে আমরা হৃদয় থেকে তার জন্য দোয়া করছি, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, পুরো দেশের মানুষ তার জন্য শোক প্রকাশ করতেছে। আর তিনি যাকে পরিকল্পনা করে আজকে বেগম খালেদা জিয়া এভাবে চলে যাওয়ার পিছনে অধিকাংশ মিডিয়া সবাই আলোচনা করতেছেন, এর জন্য দায়ী সাবেক আরেকজন যিনি ছিলেন ক্ষমতায়, শেখ হাসিনা। উনি দায়ী, কারণ ওনাকে জেলখানাতে অবস্থায় এই শেখ হাসিনার নির্দেশে তার শরীরের ভিতরে পয়জন ঢুকানো হয়েছিল। এই জন্য তার হাত পাগুলো দেখেছেন বেকা, সোজা করতে পারে নাই। দেশ বিদেশের এত চিকিৎসা, তারপরে আল্লাহর বান্দিকে সুস্থ করা গেল না। আজকে তিনি বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কথা বলেন ঠিক না? এই জন্য অধিকাংশ মিডিয়াতে লেখা হচ্ছে যে তাকে যখন জেলখানায় ঢুকানো হয়েছে, তার শরীরের ভিতরে এই পয়জন ঢুকে দেওয়ার কারণে, এই স্লো পয়জন ঢুকে দেওয়ার কারণে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য সবাই বলতেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী। আবার আজকে তিনি তার জন্য শোক বার্তা দিয়েছেন। তো অনেকে বলতেছেন যিনি শোক প্রকাশ করেছেন এটা নাটক করতেছেন জাতির শান, যে আবার জেলখানায় ঢুকেও আবার শোক প্রকাশ করছে। কথা বলে না কেন? শেখ হাসিনা শোক প্রকাশ করে কি অনেকে বলতেছে এটা পজিটিভ। পজিটিভ না, এটা হলো কাটা ঘায়ে লবণের ছিটা। কথা বলেন। উনি নারী হয়ে আর একজন নারীকে জেলখানায় ঢুকাইছেন, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তিনি মারা গেছেন, শোক প্রকাশ করতেছেন। এটা জাতির সাথে ভণ্ডামি ছাড়া আর কিছু নাই। কথা বলে ঠিক না? যারা তার জন্য ভালোবাসে তারা তার জন্য দোয়া করবে, কিন্তু তারা যার উপরে জুলুম করেছিল তাদের দোয়া করা শোভা পায়? আপনি দোয়া করার অধিকার রাখেন না। কিসের দোয়া আপনি করেন? যেই মানুষটাকে আপনি জেলখানায় বন্দী করে রেখেছিলেন, আপনার ইশারায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি দীর্ঘ কয়েক বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন। উনি অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন, তখন কি বলেছিলেন? হ্যাঁ, যে একটু জেলখানা থেকে বের করে বাড়িতে থাকতে দিয়েছি, আবার বিদেশে চিকিৎসা। আল্লাহদের আর জায়গা রাখে না, এরকম ঢং করে কথা বলতেন। কথা বলেন ঠিক না? এই জন্য আপনার কথাবার্তাই পরিষ্কার যে আপনি তাকে সহ্যই করতে পারেননি, আপনি তার সাথে সতীনের মতো আচরণ করেছেন। কথা বলেন ঠিক না? আপনার একদিন মৃত্যু হবে, কিন্তু এত মানুষের দোয়া ভালোবাসা আপনি পাবেন না।
কথা বলে ঠিক কিনা? দেশ ছিল তার কাছে পরিবার, এ দেশ ছেড়ে পালিয়ে যাননি, দেশের মানুষকে কখনো বিপদে ফেলে যাননি। আজকে তার জানাজায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। কথা বলে ঠিক কিনা? এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এইবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে। কথা বলে ঠিক কিনা? উনি জাতীয় ইস্যুতে কথা বলেন, হক কথা বলেন, উনি বাতিলের বাচ্চাটা গোলাম নয়। কথা বলে ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারে বক্তব্য দেন, চমৎকার কথা বলেন, কি সাদামাটা মানুষ, দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তো জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন। তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর 2টায় তার জানাজা হবে। দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় জানাজা। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? আর কয়েকদিন আগে ঘাতকেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছিল। তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচাইতে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন। এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজন দোয়া পায় আর একজনের ফাঁসির রায় হয়, জনগণ মিষ্টি খায়। কথা কন না, কথা কন না কেন? রাগ করতেছেন? যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার উনি শোক বার্তা দিচ্ছে, নাটক করেন। কথা কন না কেন? এই দিক দিয়ে উনি 1 নাম্বার। কথা কন? দেশের মানুষ গোস্তর দাম বেড়ে দেয়, কাটল খাও। কি কয়? কাঁঠাল খাইতে কয়। আহারে আল্লাহ, আল্লাহ ওনারা হেদায়েত দান করুক। কথা বলেন না কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয়নি, হয়েছে দাদা বাবুদের দেশে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার যে কথা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, যুবক শোনো, যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। কই বয়সে দাঁড়িয়ে রাখলি? বৌরি ঘুরতে গেছে, কই ভাবি আসসালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? ভাই আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কন না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন, ভালো লাগে? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর, ক্লিয়ার করে দে, মাইরে দে। কথা কন? নাপিত সাহেব বলতেছে, চাচা যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, প্লাস দের টাইনেও তো সেভ করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। কয় দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? শুধু শরীরের এই জায়গায় চুলকায় নাকি আরো জায়গায় চুলকায়? তাহলে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও। কথা বলেন, চিকিৎসা করবে এটা। কথা কয় না কে? এই সাতক্ষীরা বুধহাটা আশাশনির মানুষ, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়িতে চড়ে। আল্লাহ না করুক দুর্ঘটনায় ফরিদপুরে ভাঙ্গার যা মরে গেছেন দুর্ঘটনায়, আল্লাহ না করুক, যে কুয়াশা দুর্ঘটনা হচ্ছে না। শোনেন,
এই দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ তখন কি করবে? মানুষ তখন কি করবি? কাপড় তুলে দেখবি মাথা কাটার আছে না নাই, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাড়ি অথবা পকেটে টুপি রাখতে পারেন তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান করা, বলে ঠিক কিনা? দাড়িও নাই, টুপি নাই, মুসলমান বোঝার উপায় নাই, তখন মানুষ চেন খুলে দেখবি, নাই লঙ্গি তুলে দেখবি, মাথা কাটান আছে না নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। এখন আপনি যদি কোন মরার পরে দেখুক, তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নাই। আপনি মানুষের কাতারে পড়ে, ঠিক আছে, যখন লাগবে খেয়ে নেব, তাহলে সবসময় পানি খেলে ওরা আবার বিরক্ত হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কাজ করতে হবে দুইটি। আঙ্গুল তুলে বলেন তো বাজান, কাজ করতে হবে কয়টি? দুইটি। আর জোরে, এটার আওয়াজ হলো জোরে কন, আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে, কথা বলে ঠিক না? আর একদিন গেলেই তো নতুন বছর শুরু হচ্ছে। আজকে 30 তারিখ না, 31 তারিখ। আজকে 31 তারিখ, তাই না? আজকের রাত শেষ, বছর একটা বিদায় নিয়ে যাবে, বিদায় 2025। হ্যাঁ, আইতেছে কি 2026। এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে, কথা কম। 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না, কথা বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31st নাইট পালন করে বেপরোয়া হয়ে গেছো। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হইছে? মালিকের কাছে ক্ষমা চান, যে আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে, কথা বলেন। নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলামালাদের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও, কথা বলে ঠিক কিনা? 31st নাইট পালন করো, কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই যুবক। তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছ। এই বছরে কয়েকটা নামাজ কাজা করেছ, তওবা করো, কথা কয় না, কথা কয় না? আর পিকনিক পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব, কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে, রাজা বাদশাহ আমির ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে, তোমার হুঁশ ফেরে না? তুমিও তো কবরের বাসিন্দা, তুমি আমি কবর পথের যাত্রী, এ দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন।